গেছি আর এতদিন বাদে বিয়ে বাড়ি যাচ্ছি না, কিরকম পরবো এটাও ভালো লাগছে। 15 মিনিটে সাজিয়েছি, ভাবতে পারো। তোমাকে দেখা হয়েছে ট্রেনের মধ্যে, ওরাও হয়তো অন্য বিয়ে বাড়িতে যাচ্ছে। আমার শ্বাসটা বেশ ভালো লেগেছে তাই বলছিল। চপ খাবা মা? তোমার ছেলে বলছে কি চপ? আচ্ছা বিয়ে বাড়ি যাচ্ছিস তো নাকি আমরা এমনি বাইরে খাওয়া দাওয়া করতে এসেছি? কখন আবার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে দুপুর 4টে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যাব একটু বিয়ে বাড়ি যাবো, আর শিমুরালিতে আমার ননদের বাড়ির ওখানেই বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব। আমার শ্বশুরবাড়ির সবাই আমরা যাব। আর তো এর জন্যে এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর 4টে বেজে গেছে, যেহেতু তাড়াতাড়ি বেরোবো, 6টার সময় বাড়ি থেকে বেরোবো। 6টা কততে যেন ট্রেন আছে, যেহেতু ট্রেনে করে যাব আর তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। যেহেতু যখনই শিমুরালি যাওয়া হয় আমার ননদের বাড়িতে যখন যায়, আসার সময় সেই লাস্ট ট্রেন ধরে আসতে হয়। তো যাতে লাস্ট ট্রেনটা আমরা মিস না করি তার জন্যই তাড়াতাড়ি যাবো, আর তাড়াতাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে তাহলে বেরোতে পারবো। তো ওই যে ওখানে আমি কাপড় পরবো, শাড়ি পরবো, সেটা বের করে রেখে দিয়েছি। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা ব্লাউজ, পিঙ্ক কালারের ব্লাউজ, এই রানী কালারের ব্লাউজ, ওটা পিঙ্ক না অবশ্য। তোমার এটা হচ্ছে এই যে হলুদের মধ্যে রানী কালার, এই বেনারসিটা পরবো। এর সাথে ম্যাচিং করে যে চুড়ি, এই চুড়িটা আগের দিন যে নিয়ে আসলাম ওটার মধ্যে ম্যাচিং করে রেখেছি। এখানে রয়েছে ব্যাগ, এই ব্যাগে কিছু রুমাল আর ফোন টোন এগুলো নিয়ে যাব। আর এখানে দুটো সেট রয়েছে, দেখো এই একটা সেট আর এই একটা সেট। যেহেতু ট্রেনে করে যাব তো তো এর জন্য সোনার কিছু পরে যাব না, আর বাড়িতে এই মুহূর্তে আমার কাছে রাখাও নেই। তো এর জন্যে এই দুটোর মধ্যে একটা পরবো, বুঝে পাচ্ছি না কোনটা পরবো। তো এই শাড়ির সাথে কোনটা ভালো লাগবে একদমই আমি বুঝতে পারছি না। তো দেখি শাড়ি পরে সেজে গুজে তারপর এই দুটোই পরে দেখবো, যেটা বেশি ভাল লাগবে সেটা পরবো। আর ওখানে তোমাদের দাদাভাইয়ের জামা, এই যে এখানে আমি বার করে এখন আয়রন করলাম। এই যে আলমারি থেকে বার করে রেখে দিয়েছি, এই ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট আর এই হলুদ কালারে, যেহেতু আমার পুরোপুরি আমার সাথে ম্যাচিং করে ওরকম হলুদ কালার নেই। তো যাই হোক, এই একটাই হলুদ কালারের জামা ছিল, এর জন্য এটাই বার করলাম। তো এটা আয়রন করলাম এমাত্র, তো এখানে এর জন্য টাঙিয়ে রেখেছি যাতে আয়রনটা নষ্ট না হয়ে যায়। চলো, যেহেতু 4টে বেজে যাচ্ছে, রেডি হওয়া স্টার্ট করি। আবার বৌদিও আসবে, সাজতে বলছিল। এবার বৌদিকে বলেছিলাম 4টার সময় আসতে, কিন্তু বৌদি বলে 4টার সময় আসতে পারবে না, জানি না কখন আসবে, কারণ হ্যাপি যেহেতু স্কুলে আছে, স্কুল থেকে আসবে তারপরে আসতে পারবে। তো দেখা যাক, আমি রেডি হয়ে থাকি, তো তারপর যদি বৌদি আসে তাড়াতাড়ি তাহলে করে দিতে পারবো। তো এর জন্য আমি আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, আর এতদিন বাদে বিয়ে বাড়ি যাচ্ছি, একটু সাজার সুযোগ পেলাম। তো শাড়িটা পরে নিয়েছি, মা এসেছিল একটু আগে, তো মা একটু কুচি টুচিগুলো ধরে দিয়েছে। তো আবার কি জানি কি হয়ে গেল এই জায়গাটা। তো আর আমি এক পাল্লা করে শাড়ি সেরকম একটা নিই না, ক্যারি করতে খুব অসুবিধা হয়। তো আজকে নিয়েছি, দেখো যে এখানে এরকম পিন করে নিয়েছি। তো আজকে এক পাল্লা পরেছি। আর দেখো গলায় আমি এভাবে গলার হাত ঝুরিয়ে দুপাশে দুটো কানের এরকম পরে রয়েছি। বুঝতে পারছি না কোনটা ভাল লাগবে, কোনটা পরবো। তো মাও চলে গেল, মাও বললো দুটোই ভাল লাগছে, কিন্তু আর যদি কেউ থাকতো। বৌদি আসার কথা আছে, বৌদি সাজবে আমার কাছে। তো এই দেখো এই একটা, বুঝতে পারছি না যে কোনটা পরি। এইটা কানের পরেছি এরকম, তো বুঝতে পারছি না কিরকম পরবো। দেখো এটাও ভালো লাগছে, এটা কোনোদিন পরিনি। এই টপটা দিয়ে আবার একদম বুঝতে পারছি না কি করি। তো গলার আর একটু একটু পরে পড়ছি, দেখি তোমার দাদাভাই বা বৌদি আসুক, কি বলে, ওদের কোনটা পছন্দ হয়, কারণ আমি বুঝতেই পারছি না। কিন্তু আমার বেশি এটাই মনে হয় ভালো লাগছে, ওটা একটু বেশি জ্যাবরা হয়ে যাচ্ছে। দেখাই সামনের থেকে, আমি দেখতে পাইনি। এটাও ভালো লাগছে এই টপ দিয়ে, বুঝতে পারছি না কি করব। তো চুড়িগুলো পরে নিই। আর এখন 5:30 বেজে গেছে, জানি না বৌদি কখন আসবে, কখন আমি কত তাড়াতাড়ি বা রেডি করাতে পারবো। 6টার সময় নাকি বেরোবে।
তোমার দাদাভাই আসেনি, যাই হোক ওর তো বেশি সময় লাগবে না, শুধু জামা প্যান্ট পরবে ওর হয়ে যাবে। গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দিই। তো এই হাতে চুড়িগুলো পরে নি। এই যে এখন বৌদি এসছে, শাড়ি পরছে এখন বৌদি। তো কটা বাজে? 6:45 বাজে। 6টার সময় বেরোনোর কথা, যাই না কি হবে, তাড়াতাড়ি বৌদিকে রেডি করে নি। আমরা রেডি হয়ে গেছি, আর এই যে সেটটা চেঞ্জ করে নিলাম। তোমাদের দাদাভাই বললে এইটা বেশি ভালো লাগছে এই শাড়ির সাথে, ওটা মানাচ্ছে না, তো এর জন্য ওটা খুলে দিলাম। আর এই যে বৌদিও রেডি হয়ে গেছে, দাঁড়াও এক ক্যামেরা করে দেখাই। এই যে খুব তার মধ্যে সাজিয়ে দিয়েছি, 15 মিনিটে সাজিয়েছি, ভাবতে পারো তোমাকে। 6:45 সময় বসেছে, 6টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। চলো তো এখন বেরোবো। ও হ্যাঁ, রেডি হয়েছি যখন সন্ধ্যেটা দিয়ে দিই, যেহেতু টাইম হয়ে গেছে। ওখানে যে মাও এসছে আমাদের দেখতে এসছে কেমন সেরেছি, তো সন্ধ্যেটা দিয়ে নিই। হ্যাঁ দিয়ে নিই, যাতে এখন একটা ধূপকাঠি ধরিয়ে নিই। ধূপকাঠি ধরিয়ে দিয়ে বলে আজকে ধুনো দাঁড়াবো না, মানিচ্ছে না। না না, ফ্যানটা ঘুরেছে না, একটা হাওয়া আছে, ওই হাওয়াতে নিভে যাচ্ছে। কি দিচ্ছে তোমরা? বেডশিট। বুঝলো না, বাড়ি চলে ওই আদু আবার পড়ে যাবে না। এই যে স্যারের কাছে এসছে। তো এই যে মা টোটোক নিয়ে আসলো। তুমি চলে যাও মা। হ্যাঁ তো আমরা স্টেশনে এসেছি, আর ট্রেন দেখছি ঢুকে পড়েছে, তো খুব তাড়াহুড়ো করে আমরা ট্রেনটা ধরলাম, ফাইনালি ধরতে পেরেছি। আর ট্রেনের মধ্যে না
দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ওরাও বিয়েবাড়ি যাচ্ছিলো, একই বিয়েবাড়ি না অন্য বিয়েবাড়ি যাচ্ছিলো। তো এমনি গল্প করছিলো কোথায় বিয়েবাড়ি আছে না আছে। তারপর ট্রেন থেকে নেমে আমাকে বলছে যে তুমি কোথায় মানে কোথা থেকে সেজেছো। তাই আমি বললাম আমি কোনো পার্লার থেকে সাজিনি, আমি নিজেই সেজেছি আর আমি ওর লোককেও সাজাই। তো কারণ আমার শ্বাসটা দেখে ওদের এত ভাল লেগেছে, তারপর যেই শুনেছে আমি নিজেই সেজেছি, তারপর কী দিয়ে সেজেছি কী কী লাগে সেই বিষয়ে গল্প করছিল। তো আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি, এখান দিয়ে টোটো ধরবো। তারপর আর এই এক দেখো দিদির সাথে দেখা হয়েছে, ব্লগ করিয়ে নেই। তো এই দিদির সাথে দেখা হয়েছে ট্রেনের মধ্যে, ওরাও হয়তো অন্য বিয়ে বাড়িতে যাচ্ছে। আমার শ্বাসটা বেশ ভালো লেগেছে তাই বলছিল। তো বেশ এইটুকু টাইমের মধ্যেই বেশ আমাদের অনেক গল্প হয়ে গেছে, কথা হয়ে গেছে। কোথা দিয়ে যাবে ওই পাশ দিয়ে? ওই দিয়ে আসলাম তাহলে এখন দিয়ে। হ্যাঁ, তো এইটুকু টাইমের মধ্যে বেশ ভালো মিশে গেছে। এই যে মা ওখানে গেল, এখন ঠাকুরের কাছে কি বিয়ে বাড়িতে যাচ্ছে, এখন বলছে চপ খাবা? কি অবস্থা না। এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, এখন দাদাভাই বলছে চপ খাবা, চপ খাবা মা? তোমার ছেলে বলছে কি চপ? চপ বিয়ে বাড়ি গিয়ে খাবা না? বলে বিয়ে বাড়ি দেরি আছে, 7:30 বাজতে চলছে আবার কি। এই যে এখন চপ নেওয়া হচ্ছে। ওখান থেকে একটু এগিয়ে আসলাম, মা বললো এইখান থেকে নে চপ নিবি যখন। আর যে বৌদির চুলটা দেখি খুলে গেছে, ট্রেনের মধ্যে একদম সেটা দাঁড়িয়েছিল, পেরেক লেগে চুলটা খুলে গেছে। ফুচকা ওখানে কি খাবি না বিয়ে বাড়ি? আচ্ছা বিয়ে বাড়ি যাচ্ছিস তো, নাকি আমরা এমনি বাইরে খাওয়া দাওয়া করতে এসেছি? তাহলে এখানে খেয়ে দিয়ে চলো বাড়ি। হ্যাঁ, চপ খাও, আলুর চপ নিয়েছে। আলুর চপ খাই না, ভেজে দেবে? আচ্ছা ইয়েতে টোটোতে উঠে খাবো। আমরা এখন টোটোতে উঠলাম। ধরে রাখবি এখানে। পাঠিয়েছিস? টোটোতে বসে চপ খাওয়া হবে আমাদের। ধরে রাখ। রাস্তার মধ্যে জোরে চিল্লিয়েছে, আমরা যাচ্ছি। ও মামি দা, এবার বুঝতে পারিনি, দেখছি ওরা এসছে ওর জেঠুর সাথে। তুই দেখিস নি আপনি? তো আমাদের সাথে নিয়ে নিয়েছি, যাচ্ছে। আর ওরা দেখো রেডি হয়নি, ওরা বাজারে চলে গেছে। কি করতে গেছিলিস বাজারে বল? কি করতে গেছিল ভুলে গেছে। তোর মা রেডি হয়েছে? হচ্ছে রেডি। বিয়ে বাড়ির গেট এখান থেকে শুরু করেছে। ওই মাথা থেকে দিয়েছে বলো লাইটিং। তো চলে এসেছি আমরা, আর ওখানে গান বাজছে। কি রেডি হওনি কেন? কখন আবার? বাজারে গেছিলাম। হ্যাঁ, তুমি ভালো আছো? আমরা চলে এসেছি, দেখো কত তাড়াতাড়ি দেখছি এখন সব গোছাচ্ছে। কোনো লোকজন আসেনি, সবার প্রথম অতিথি মনে হয় আমরাই এসেছি। ও এসছে তো মনে হচ্ছে আমরাই প্রথম অতিথি এসেছি। আর এখানে দেখো আমার নোনো এখনো পর্যন্ত রেডি হয়নি। একজন রেডি হচ্ছে আর রেডি হচ্ছে। কোন দোকানে ছিল? না, আমার তোমার শাড়িটা ঠিক করে দিই।